ক্যামেরা এটা কতটুকু পাওয়া যাবে জানি না, বাট আমরা দুইজনেই আউটস্ট্রাক। সকাল 8টায় গাড়ি ছিল, 8টাতেই ছাড়তেছে, দ্যাটস এ গুড সাইন। অ্যান্ড আই হোপ 2টার মধ্যে হয়তো সিলেটে পৌঁছে যাবো। অন দ্য ওয়ে টু সোবহানীঘাট বাস স্ট্যান্ড, ওখান থেকে জাফলং এর বাস ধরবো। এখন বৃষ্টি পড়তেছে, 9টা বাজে, 2 ঘন্টা সময় লাগছে বাসে অ্যারাউন্ড। তো সে হাই। হাই। তো আমি আর আমার ব্রাদার কামরুল ভাই আমরা এখন ওই দিকে যাবো। You know what's there, right? আমরা দুই ভাই এখন বর্ডার ক্রস করবো ইনশাল্লাহ। আমরা হচ্ছে বাংলাদেশের ইমিগ্রেশন সাইট ক্রস করছি, এখন ওই যে পিছনে ইন্ডিয়া ডাউকি বর্ডার। এখন আমরা ওখানে গিয়ে ওখানের ফর্মালিটিস শেষ করব, এরপরে অ্যাডভেঞ্চার শুরু। সি ইউ দেয়ার। সো কামরুল ভাই এই গাড়িটা ফিক্স করছে, আমরা এখন ট্রাং ব্রাং যাব। ওখান থেকে ভাইয়া বলেন প্ল্যানটা আমাদের। আচ্ছা, আমরা এখন হচ্ছে ট্রাং ব্লাং যাব। ওইখানে হচ্ছে নহকাওয়াং নামে একটা ফলস আছে, ওটা ঘাটাঘাটি দিতে করে দেখলাম অনেক সুন্দর আর কি ফলসটা। পরে এই নহকাওয়াং ফলস শেষ করে আমরা যাব ক্রাংসুরিতে। ক্রাংসুরি থেকে পরে আমরা রাতে স্টে করব জোয়াই শহরে। ছোট্ট একটা শহর বাট খুবই সুন্দর। ইন্ডিয়ার ডাউকি বর্ডার থেকে মেঘালয়ের নোহকাওয়াং ঝর্ণা পর্যন্ত রাস্তাটা বেশ বড় ছিল। আল্লাহ পাকের কি সৃষ্টি, মানে জাস্ট লুক এট দিস ভিউ, আনবিলিভেবল। যতগুলো পাহাড়ি এলাকায় গেছি আসলে পাহাড় নদী সবই যখন পাই, মেসমারাইজিং। দেখতে দেখতে যাচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। 2.5 ঘন্টার বেশি আমরা শুধুমাত্র গাড়িতে জার্নি করেছি একটা লোকেশন পর্যন্ত পৌঁছানোর জন্য। মাঝখানে একটি বাসার সামনে থেমে আমরা কিছু চা নাস্তাও খেলাম, যেটা ভিতরে বাসা এবং বাইরে হোটেল। আমাদের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, তারা যথেষ্ট আপ্যায়ন করার চেষ্টাও করেছে, সাথে নুডলসও খাইয়েছে আমাদেরকে। এরপর আমরা চলে গেলাম এমন একটা জায়গায় যে পরে আর গাড়ি আগাতে পারবে না। সেখান থেকে আমাদের নোহকাওয়াং ঝর্ণা পর্যন্ত যেতে আরও প্রায় 2 ঘন্টার কাছাকাছি ট্রেকিং করা লেগেছে। নোহকাওয়াং ঝর্ণা যাওয়ার আগে একটা টিকিট নিতে হলো, পার পার্সন 50 টাকা করে নিল, 50 রুপি। এই যে লেখা আছে অ্যাডাল্ট 50, চিলড্রেন 30। সো গাইজ, একটা পোকার শব্দ পাচ্ছেন, কিন্তু ঝিঝি পোকা না, ঝিঝির বাপ। আমরা যখন থেকে ডাউকি বর্ডার ঢুকছি, এরপর থেকে গাড়ি নিলাম, এই একটা পোকার শব্দ শুনতে পাচ্ছি, একদম সাইরেনের মতো বাজতেছে। অ্যান্ড থামাথামি নেই, আল্লাহ জানে তো দম কই পায়। গাড়ি থেকে নামার পর আমরা নোহকাওয়াং ঝর্ণা পর্যন্ত যেতে যেতে অনেক রকমের বৈরী আবহাওয়ার সম্মুখীন হয়েছি। বৃষ্টি পড়েছে, অনেক ধরনের পোকা ডাকছিল, অনেক দুর্গম জায়গা ছিল, অনেক অন্ধকার ছিল এবং অবশ্যই অনেক উঁচু নিচু পিচ্ছিল পথ ছিল। কিন্তু আসলে এক্সপ্লোর করার যেই ক্ষুধাটা, এই ক্ষুধাটার কাছে আসলে এগুলো কোনো কষ্টই মনে হচ্ছিল না, আমরা এগিয়ে চলছিলাম। দিস ইজ এক্সট্রিমলি ডাউনহিল অ্যান্ড স্লিপারি অ্যাজ ওয়েল। ডার্কনেসটাই একটা ভয় লাগতেছে, কারণ আশেপাশে কেউ নাই। এবং একটু পরপর দম নেওয়ার জন্য আমাদের মাঝে মাঝে থামতেও হয়েছিল, বিকজ ওঠানামাটা আসলে বেশিক্ষণ কন্টিনিউ করা যাচ্ছিল না বৈরী আবহাওয়ার কারণে। সো এই হচ্ছে নোহকাওয়াং ওয়াটারফল। এখন অনেক দূর বাকি, লেটস গো। নোহকাওয়াং ঝর্ণা মানে অসাধারণ এটার ভিউ, এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা শেষ করে আমরা ফিরলাম, ওই যে গাড়ি দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে যে এইটা ট্রেকিংটা খুবই ডিফিকাল্ট ছিল, বাট আলহামদুলিল্লাহ মেড ইট। অ্যান্ড খুব একটা লোক জানে না আসলে এটার ব্যাপারে, তাই ভিড়ও কম ছিল। তো থ্যাঙ্কস টু কামরুল ভাই ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য এটাতে। আর ফেরত আসার সময় আমরা আসলে ভিডিও করার মতো কোনো এনার্জি ছিল না, লাইক হাতে চলে আসছিল, এত উঁচুতে আমাদের উঠানামা করা লাগছে। তো এই জন্য একটু ফ্রেশ হয়ে এখানে ভিডিও করতেছি আমরা। তো ট্রিপটা এখানে শেষ করতেছি। আমরা এখন কই যাবো কামরুল ভাই? আমরা এখন যাব জোয়াইতে। জোয়াই, ওখানে নাইট স্টে করবো, ভালো খাবার দাবার থাকলে ভালো খাবার দাবারও খাবো। আর ওখানে গিয়ে তারপর বাকি আপনাদের সাথে কথা হবে। এখন ঘুমাবো ভাই গাড়িতে উঠে। সি ইউ। নোহকাওয়াং ঝর্ণা থেকে ফেরার পথে যেহেতু রাত হয়ে গেছে, আমরা অন্য কোথাও যেতে পারি নাই। আমরা জোয়াই নামে একটি ছোট্ট শহরে এসে রাত্রি যাপন করলাম। এখানে আসলে তেমন কিছু করার ছিল না, আমরা হালকা পাতলা শপিং করার চেষ্টা করলাম। আমরা মাত্র বিশাল মার্ট থেকে বের হইলাম, আমরা দুই ভাই বেশ অনেক টাকা শপিং করছি, খেয়ালই ছিল না টাইম কত হয়েছে আর খরচ কত হয়েছে।
বাট রাইট, এভরিথিং হ্যাজ এ গুড থিং। আমরা দুজনে দুইটা ব্যাগ কিনছি মারাত্মক, পরে ভিডিওতে দেখা দিব না, এখন লাইট নেই। আর খাওয়া দাওয়া হয় নাই একদমই, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাব। ইচ্ছা আছে মোমো পাইলে মোমোও খাবো। এবং KFC দিয়ে আমরা ডিনার করে শেষমেশ ওখানে আমরা রাতটা শেষ করলাম। হ্যালো, গুড মর্নিং। তো হোটেলে একটা বিশাল ঘুম দিলাম আমরা, খুবই ভালো লাগছে ঘুমটা দিয়ে। এখন ইন্ডিয়ান টাইম হচ্ছে 8:44 AM। তো আমার ভাই আর একটু রেস্ট নিচ্ছে, আমি এই চান্সে ভাবলাম যে একটু সিটি হপিং করে আসি। সকাল 9টা বাজতে চলতেছে, অলমোস্ট বেজে গেছে, 5 মিনিট আছে, বাট ওরা কিছু খোলেই নেই এখনো। একটু চা খাওয়ারও দোকান খোলা পেলাম না। আচ্ছা, মজার কথা কি জানেন, এখানে গাড়ি কিন্তু কম চলতেছে না, কিন্তু ওদের মধ্যে শৃঙ্খলা আছে। আমি যেটা দেখতেছি, অযথা একটুও হর্ন দিচ্ছে না, মানুষজন কর্নার দিয়ে হাঁটতেছে, মানুষ রাস্তা ক্রস করার সময় গাড়ি স্লো হয়ে যাচ্ছে। মানে পাহাড়ের লোকরাও কি সুন্দর নিয়ম কানুন মানতেছে, আর আমরা যারা একটু, আচ্ছা তাকে আমাদের বদনাম না করি, জাস্ট ইউ নো হোয়াট আই মিন। সো আমরা এখন গাড়ি নিয়ে বের হব, আমরা যাব ক্রাংসুরি, রাইট? ক্রাংসুরি। আমরা ছোট একটা ব্রেক নিয়েছি এখানে, ব্রেক জাস্ট ফর ফটোগ্রাফি স্পট। এখানে এই পাহাড়ের উপর থেকে এই রাস্তাটার একটা সুন্দর কার্ভ নেওয়া যায়, চলেন কার্ভটা দেখে আসি। সো জুয়াই থেকে আমরা ক্রাংসুরি যাওয়ার পথে রাস্তার এই জায়গাটা একটা ব্রেক নিয়েছি। জাস্ট লুক এট দ্য ভিউ। আমরা এইখান থেকে এসে এদিক দিয়ে চলে যাব, বাট এই যে মোড়টা না, এই মোড়টা হ্যাজ আ ভেরি ফটোজেনিক অ্যাম্বিয়েন্স, এটা মিস করাটা আসলে ঠিক হবে না। আচ্ছা, আমরা এখন আসছি ক্রাংসুরি ওয়াটারফলসে। এটা বেসিক্যালি ফেমাস হচ্ছে এটার মানে ব্লু ক্রিস্টাল ক্লিয়ার পানির জন্য। সো আমরা এখন একটু ট্রেকিং করা লাগবে, আমরা ট্রেকিংয়ের জন্য রওনা দেবো। ওকে, যে দেখা হবে। So, আমরা ক্রাংসুরি যাত্রা শুরু করছি, একটু গলা ভিজা নিচ্ছি, একটু গরমও আছে। তো এখান থেকে একটা জিপ লাইনিংও আছে, এই জিপ লাইন দিয়ে পাহাড়ের ওই জায়গায় যাওয়া যায়, ঠিক ওই জায়গাটায়। ওখান থেকে প্রবাবলি আবার হেঁটে নেওয়া যায়। এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই হবে, বাট এখন আমরা জিপ লাইনিং করছি না। ওকে, আমরা এখন ট্রেকিংটাই করব। এই ক্রাংসুরি ঝর্ণা যাওয়ারও দুই রকম পথ ছিল, একটা জিপ লাইন আর একটা হচ্ছে ট্রেকিং করে। আমরা ট্রেকিংটাই চুজ করলাম, কারণ এখানে যে অভিজ্ঞতাটা আমরা পাবো নেচার থেকে, সেটা আসলে জিপ লাইনে পাবো না। জিপ লাইন তো যে কোনো জায়গাতেই করা যায়। এন্ট্রি করতে হচ্ছে, আর পার হেড 50 টাকা করে, আমরা দুজনের জন্য 100 টাকা। তো এখানে কনসেপ্টটা হচ্ছে, আপনি উপরে এন্ট্রি করে নামবেন, এরপর আপনি সুইমিং করতে গেলে আপনাকে অবশ্যই লাইফ জ্যাকেট নিতে হবে। এখানে হচ্ছে 100 রুপি পার পারসন ফর লাইফ জ্যাকেট। তো কামরুল ভাই অলরেডি নিছে, কামরুল ভাই রেডি টু গো। আমি আগে অবজার্ভ করে নেই, তারপরে আই উইল স্টার্ট। সো কালকে নৌকাওয়াঙে আমরা দুজন ছাড়া কেউ ছিল না, আমরা দুজন সহ সবাই আছে এখানে। এটা হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফল অ্যান্ড রিয়েলি ক্রাউডেড। সেটা হচ্ছে ক্রাংসুরি ওয়াটারফলের মাথাটা। এইখান থেকে একটা ড্যামের উপর দিয়ে ঝর্ণাটা এখানে পড়ছে, এইখান থেকে আবার গিয়ে ওইখান থেকে হচ্ছে ফল, যেটা আমরা ভিডিওতে দেখেছি। খুবই সুন্দর, ক্যামেরায় বোঝা না গেল, খালি চোখে বোঝা যাচ্ছে যে এটা 6 ফুটের নিচে হবে গ্যাপটা, 5 ফুট থেকে 6 ফুট কম থাকে। এতটা কি, যতটুকু চোখ যাচ্ছে পুরোটা দেখা যাচ্ছে। এটা যদি একটা ড্রোন শট নেওয়া যেত,
ক্রাংসুরি শেষ করে সেই বিকালে আমরা রওনা দিলাম সোনাম পেদেং এর দিকে। সোনাম পেদেং হচ্ছে মেঘালয়ের ডাউকি অঞ্চলের অন্যতম আকর্ষণীয় স্থান। এটি মূলত উমঙ্গট নদীর তীরে অবস্থিত একটি ছোট কিন্তু অত্যন্ত সুন্দর একটি গ্রাম। সোনাম পেদেং এর প্রধান আকর্ষণ হলো উমঙ্গট নদী। এই নদীর জল এতটাই স্বচ্ছ যে শীতকালে মনে হয় নৌকাগুলো কাচের উপর ভেসে বেড়াচ্ছে। নদীর তলের পাথরগুলো উপর থেকে পরিষ্কার দেখা যায়। যারা আসলে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটি একটি স্বর্গ। এখানে ঝুলন্ত একটি সেতু আছে, নদীর উপর একটি পুরন্ত ঝুলন্ত লোহার সেতু। এই সেতু থেকে পুরো গ্রাম এবং নদীর প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এটি ছবি তোলার জন্য একটি চমৎকার জায়গা। আপনি নিজের ছবিও তুলতে পারবেন, আবার ব্রিজ থেকে সোনাম পেদেং এর আশেপাশের ছবিও তুলতে পারবেন। খুবই সুন্দর। এখানে আপনি কায়াকিং করতে পারবেন, স্নরকেলিং করতে পারবেন, জিপ লাইনিং করতে পারবেন, আবার ক্যাম্পিংও করতে পারবেন। এন্ড আমরা কায়াকিং এন্ড ক্যাম্পিং করেছিলাম। শুধু আমার প্ল্যান ছিল যে এখানে আসবো, সারাদিন থাকবো, রাতে এই টেন্টে থাকবো, পরে পরের দিন সকালে হেঁটে হেঁটে আবার চলে যাবো। বাট আপনি আসো তাই হচ্ছে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এটা সোনাং পেদাং এ এসেছি আমরা। ইটস এক্সেলেন্ট ভিউ, অফ কোর্স নেচার মানে খুব সুন্দর ভিউ। তো আমরা যেটা করতেছি, আমরা একটা তাঁবু নিয়েছি জাস্ট লাইক দিস। আমরা এরকম একটা তাঁবুতে থাকবো আর এখন হচ্ছে কায়াকিং করবো। So I'm taking a boat to kayaking. It's like Pokhara, Nepal. Yes. Nature is always beautiful. Oh, this is the hanging bridge. Yeah. আমরা এখন আছি সোনাং পেডাং এ, কায়াকিং করতেছি আর পিছনে আছে ঝুলন্ত ব্রিজ। সোনাং পেদাং এর যে ব্রিজটা দুলতেছে প্রমাণ হচ্ছে এই ভিডিওটা। লাইক দেখেন আমার হাত যেটা শেক করতেছে স্টেবিলাইজ থাকার পরেও। এবার মানুষজন হাঁটতেছে, লুক, এই মানুষজন পিছনে হাঁটতেছে আর ব্রিজটা দুলতেছে। লুক এট দ্য ভিউ। আমাদের সোনাং পেদাং এর স্টে শেষ, আমরা বের হয়ে গেছি ট্রেন থেকে। এখন এখান থেকে ডাউকি বর্ডার হচ্ছে 7.5 কিলো। তো আমাদের প্ল্যান আমরা এই ট্রেকিং করেই চলে যাব, হাঁটবো পুরোটা। যদিও সামনে পিছিয়ে দুজনের 2টা করে ব্যাগ, বাট দ্যাটস দি অ্যাডভেঞ্চার। লেটস সি হোয়াট হ্যাপেন্স। সেটা হচ্ছে আপনার তো যারা বাংলাদেশ থেকে আসেন, জাফলং থেকে ইন্ডিয়া দেখেন, আমরা এখন ইন্ডিয়া থেকে জাফলং দেখতেছি। হ্যাঁ, এটা হচ্ছে ইন্ডিয়ার পুরনো ইমিগ্রেশন। আমরা আগে আসতাম, এখানে ইমিগ্রেশন শেষ করতাম। তো জায়গাটা ছোট, টুরিস্টরা বেশি থাকলে আর কি এই জায়গাটা আমাদের সব থেকে বেশি সময় আর কি নষ্ট হতো। ওকে, এখন তো আমাদের নতুন ইমিগ্রেশন ওইদিকে হয়েছে, তো অনেক হ্যাসেল ফ্রি হয়েছে। তো কালের সাক্ষী হিসাবে এটাকে রেখে দেওয়া হয়েছে। তুমি অনেক টাইম খাইছো বাপু, আর খেও না। টাটা, বাই 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 বাই। আমরা আমাদের জন্য ওয়েট করতেছে বাগি। আমরা হেঁটে হেঁটে সোনাং পেডেং থেকে হেঁটে আলহামদুলিল্লাহ আমরা ডাউকি বর্ডারে পৌঁছে গেছি, তামাবিল বর্ডার অ্যাকচুয়ালি। কত কিলো হাঁটলাম? এই যে ভাইয়া আমাদের 9.33 হয়েছে। একটু ম্যাপটা দেখাই। এই যে আমাদের হাঁটার ম্যাপ, এই যে আঁকা বাঁকা রাস্তা, হিউজ 9.33। মানে So, পাহাড়ি পথে 10. 9.33। আমি যদি সমতল আমাদের দেশের রাস্তা চিন্তা করি, অ্যারাউন্ড এটা 25-30 কিলোর সমান আর কি। তার উপর আমরা কিন্তু কয়টা ব্যাগ, তার উপর সামনে পিছে 2-4টা ব্যাগ, ওজন মানে 2টা মিলে কম হলেও 20 কেজি হবে। ইয়েস। এখন পাহাড়ে আসছি, নর্মাল জিনিস তো আর আনি নাই, রাইট? ভারী ভারী জিনিস আনছি। সো এটা নিয়ে পাহাড়ি রাস্তায় 10 কিলো পুরাই কমান্ডো ট্রেনিং। আমার পিছে কমান্ডো ব্যাগও আছে। সো হোপফুলি আমাদের এই জার্নি আমাদেরকে আরও অনেক কিছু শেখাবে, সামনে আরও বড় বড় জার্নির জন্য প্রিপেয়ার করবে। কামরুল ভাই রেডি ফর নেক্সট ট্রিপ? ইনশাআল্লাহ ইনশাল্লাহ। আমাদের হাঁটা শেষ। ওই যে আমাদের লাগেজ, এই 4টা লাগেজ আমরা পিঠে করে সামনে করে নিয়ে 10 কিলোর মতো হেঁটে আসছি। কিতনা ঘন্টা লাগে বাগি করে নিয়ে গিয়ে ইমিগ্রেশন শেষ করব। আমাদের হচ্ছে টোটাল 2 ঘন্টা 40 মিনিট লাগছে। বাট ওটা শুধু হাঁটা না, আমরা তো ফটোগ্রাফিও করছি, ভিডিও করছি, রেস্ট নিছি, ঝর্ণার সাথে নাস্তা ছবি খাইছি। তুলছি, নাস্তা খাইছি। সো ওভারঅল 2 ঘন্টা 40 মিনিট। এরকম 10-20 কিলো পিঠে নিয়ে সামনে নিয়ে ইটস এ গুড টাইম আউটসাইড।
যাক, সামনে এরকম আরো দু একটা ট্রিপ দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ফাইনালি বর্ডার ক্রসড। ওই যে পিছনে তামাবিল বর্ডার ইন্ডিয়া। আমরা মোটামুটি খুব কম সময় ফর্মালিটি শেষ করে ফেলেছি। এখন দেশ ডাকছে, দেশের দিকে ব্যাক করতে হবে। এনি এন্ডিং নোট কামরুল ভাই? আসলে 2টা দিন খুবই ভালো টাইম কাটছে ভাইয়ার সাথে। ট্রেকিং হলো, ক্যাম্পিং হলো, যা মানে লাইফ টাইম একটা মেমোরি। ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ বাঁচা রাখলে আর হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ, অফকোর্স আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট ইনশাল্লাহ। তাহলে এখন যাই বিশ্রাম নেওয়ার পালা। চলেন যাই, পরের কথা পরে বলতেছি।